তো এই সূরায়ে ফাতিহা আমাদের জীবনে এক মুসলমানের জবান দিয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বেশিবার উচ্চারণ করায়। এত বেশিবার আল্লাহ এটা বলায় যে সেই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, নফল, যত নামাজ, সব নামাজে বান্দার জবান দিয়ে আল্লাহ তাআলা বারবার 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 সূরা ফাতিহা পড়ায়। এবং অতিরিক্ত যত নামাজ পড়ে, মনে করেন রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ, তো সূরা ফাতিহা পড়ো। মাগরিবের নামাজের সুন্নাতের সাথে আওয়াবিন নামাজ, তো সূরা ফাতিহা পড়ো। সকালবেলার ইশরাকের নামাজ, সূরা ফাতিহা পড়ো। চাশতের নামাজ, সূরা ফাতিহা পড়ো। ঈদের নামাজ, সূরা ফাতিহা পড়ো। কোরবানির নামাজ, তো সূরা ফাতিহা পড়ো। মানে বারবার আল্লাহ তাআলা সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, আমাদের হায়াতের মধ্যে সময় এই 5 ভাগ। এর ব্যতিক্রম কোনো সময়ের নাম নাই, হয় সকাল, নয় দুপুর, নয় বিকেল, নয় সন্ধ্যা, নয় কি রাত। এজন্য নামাজকে আল্লাহ তাআলা সময়ের প্রত্যেক পরিবর্তনের সাথে একটা একটা নামাজ ঠিক করে দিছে। 5 ওয়াক্ত নামাজ, সময়ের নামও এই 5টাই, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। এই 5 ওয়াক্তের সাথে 5টা নামাজ মিলাই দিছে। এজন্য কয় যে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত মানে 5 সময়ের নামাজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সময় হিসাব করে, এলোমেলো না, একসাথে মোট গুইনা যে 5 রাকাত ওয়াক্ত নামাজে মোট মনে করেন 17 রাকাত ফরজ, তো 34টা সেজদা। বলে আমি আমার সুবিধা মতো এক সময় 34টা সেজদা দিয়ে দেব, 17টা রুকু দিয়ে দেব, তো হবে তো নামাজ না? ওয়াক্ত হিসাব, সময় হিসাব। জোহর জোহরের ওয়াক্তেই পড়তে হবে, আসর আসরের ওয়াক্তেই পড়তে হবে, মাগরিব মাগরিবের ওয়াক্তেই পড়তে হবে, ফজর ফজরের ওয়াক্তেই পড়তে হবে। আপনি পরে পড়লে হইতো না, পরে একটু বেশি পড়লে হইতো না, পরে বাড়াইয়া পড়লে হইতো না, ওয়াক্ত ওয়াক্তই, সময় সময়ই। তো আল্লাহ তাআলা এই যে সময়ের এই 5টি স্তর আমাদের জিন্দিগি, এই 5টা ওয়াক্তের সাথেই আল্লাহ তাআলা নামাজকে মিলায়া রাখছেন। আর এই 5 ওয়াক্তের সাথেই সূরা ফাতিহা মিলানো। আল্লাহ বলেন সকালেও পড়ো আলহামদুলিল্লাহ, দুপুরেও পড়ো আলহামদুলিল্লাহ, বিকেলেও পড়ো আলহামদুলিল্লাহ, সন্ধ্যায়ও পড়ো আলহামদুলিল্লাহ, রাতেও পড়ো আলহামদুলিল্লাহ, ফরজেও পড়ো আলহামদুলিল্লাহ, সুন্নাতে মুআক্কাদাও পড়ো আলহামদুলিল্লাহ, বিতিরের ওয়াজিবেও পড়ো আলহামদুলিল্লাহ। তাইলে এটা এতবার বলা হয় কেন? একটি সূরা আলহামদুলিল্লাহ, সূরাটা সূরা ফাতিহা এতবার বলা হবে কেন? বারবার 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 চিন্তা করে দেখেন, 40 বছরে যে ব্যক্তি নিয়মিত মুসলমান, নিয়মিত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, সে বাবা, সেই চাচা, সেই ভাই কত হাজারবার সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহা পড়ছে। এজন্য সূরা ফাতিহা আমাদের জীবনের খুলাসা, ইসলামের খুলাসা। 30 পারা কোরআনের সারাংশ, নির্যাস সূরা ফাতিহা। পুরা 30 পারা কোরআন যা বলতে চাইছে সূরা ফাতিহা একসাথে সংক্ষেপে তা বলতে চাইছে। এই জন্য 30 পারা কোরআন শরীফের হিসাব সূরা ফাতিহা বাদ দিয়ে ধরা হয়। সূরা বাকারার 1ম পৃষ্ঠা, এখান থেকে হলো প্রথম পারা, এইভাবে 30 পারা। তার মানে আলহামদুলিল্লাহ সূরাটা যেন 30 পারা কোরআন শরীফ যদি হয় এইটা, তো এইটার উপরে একটা চাদর দিয়া ঢাইকা দিছে, সেটা সূরা ফাতিহা। অর্থাৎ 30 পারা কোরআনের পুরাটার সাথে সূরা ফাতিহার সম্পৃক্ততা, সূরা ফাতিহা। এজন্য হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছেন, বিশেষ করে তাওরাত,
জাবুর, ইনজিল এবং কোরআনের যে বাকি 30 পারা নাজিল করেছেন, নবীজি বলছেন কসম করে যে সাহাবারা শোনো, আল্লাহর কসম, আল্লাহ তাআলা বিগত কোনো আসমানি কিতাবে এবং এই কোরআনের বাকি 30 পারাতে সূরা ফাতিহার চাইতে দামি কোনো আয়াত, কোনো কথা আল্লাহ নাজিল করে নাই। পেছনের সমস্ত আসমানি কিতাবের সমস্ত কথার চাইতে দামি কোরআনের 30 পারা পুরাটার চাইতে ঊর্ধ্বে সূরা ফাতিহা। এত গুরুত্বপূর্ণ সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাফসীরে কুরতুবী একটা বিখ্যাত তাফসীর আছে, ওই তাফসীরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে উচ্চারিত সূরা ফাতিহার 12টি নাম উল্লেখ করা হয়েছে। কোরআনুল কারীমের এই একটাই সূরা, যেই সূরার সবচেয়ে বেশি নাম আছে, সর্বোচ্চ 47টা পর্যন্ত মুফাসসিরিনে কেরাম সূরা ফাতিহার নাম উল্লেখ করছে। তাফসীরের মধ্যে আছে যেই জিনিস অনেক গুণাবলী সম্পন্ন, যার মধ্যে বিভিন্ন গুণাবলী থাকে, ওই জিনিসকে অনেক নামে উচ্চারণ করা হয়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর, এই যে মনে করেন অনেক কিছু কয়, কেউ জনা বিশিষ্ট দানবীর, সমাজ সেবক, গরিবের বন্ধু, এরকম অনেক কিছু বলা হয়। একজন উচ্চ শিক্ষিত ভদ্রলোক, অত্যন্ত অমায়িক ব্যবহারের অধিকারী, সাহসী, বাহাদুর একজন মানুষের ভিতরে যদি অনেক গুণ থাকে, তো মানুষ অনেক নামে তাকে উল্লেখ করে। তো সূরা ফাতিহার মধ্যে পুরা কোরআনুল কারীমের সমস্ত গুণাবলী সূরা ফাতিহার মধ্যে আছে, এই সূরার মধ্যেই আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার অনেক নাম উল্লেখ করছেন, অনেক নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরাতুস সালাহ, এই সূরা ফাতিহা এইটাকেই বলা হয় নামাজ। সূরাতুস সালাহ নামাজ, অর্থাৎ পুরা সব ওয়াক্ত নামাজকে যেমন নামাজ বলে, আলহামদুলিল্লাহ সূরাকেও সালাত বলে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, নবীজি বর্ণনা করছেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ বলছে সালাতকে, নামাজকে আমি আমার মাঝে আর আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি। এখানে মুহাদ্দিসিনে কেরাম বলে, এখানে সালাত বলতে সূরা ফাতিহা উদ্দেশ্য। সূরা ফাতিহাই আল্লাহ বলছেন আমি আমার বান্দার মাঝে আর আমার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিছি। সূরা ফাতিহার মধ্যে মোট 7টা আয়াত, এর মধ্যে অর্ধেক অর্ধেক 3.5 3.5। আল্লাহ বলছে প্রথম 3.5 শুধু আমি আল্লাহর জন্য, পরের 3.5 আমার বান্দার দোয়া, যেটা আমি তাকে দেব, আমি তাকে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমার বান্দা আমার জন্য বলেছে। আর রহমানির রহিম, এটা আমার বান্দা আমার জন্য বলেছে। মালিকি ইয়াউমিদ্দিন, এটা আমার বান্দা আমার জন্য বলেছে। এলো 3 আয়াত। ইয়াকা না'বুদু, এই অর্ধেক, এটা আমার বান্দা আমার জন্য বলেছে। আল্লাহ বলেন আমারটা আমি নিলাম বান্দার পক্ষ থেকে, ও আমার প্রশংসা করছে, ও আমারে যা বলার বলছে। এবার আল্লাহ বলেন বান্দা তোমার কি কি লাগবে তুমি সেটা বলো। তো আল্লাহ তাআলা বলেন, এবার বান্দা বলতেছে ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে আমি আল্লাহ আপনার সাহায্য চাচ্ছি, এই অর্ধেক, এই এক আয়াতের অর্ধেক। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সরল সঠিক সিরাতে মুস্তাকিম, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, সফলতার রাস্তা চাচ্ছি, এই একটা আয়াত। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ আমি পর্যন্ত আমার আগে আপনি যাদেরকে সঠিক পথ দেখাইছেন, নিয়ামত দিয়েছেন, জান্নাতের রাস্তা দেখাইছেন, এমন কোন নেক বান্দার রাস্তা আমাকেও দেখায়া দেন, আমাকেও দেখিয়ে দেন। এই হলো দ্বিতীয় আয়াত। তৃতীয়, গায়রিল মাগদুবি আলাইহিম
ওয়ালাদ-দাল্লিন। এই তৃতীয় আয়াত। আল্লাহ, আপনি যাদের উপরে রাগ করেছেন, আপনার গজব যাদের উপরে, এমন নাফরমানের রাস্তায় আমারে নিয়েন না। ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, যারা পথভ্রষ্ট, আপনার পথ পায় নাই, আখেরাতের পথ পায় নাই, দুনিয়া তো ভোগ করে কিন্তু না আপনাকে চিনে, না আখেরাত চিনে, না জান্নাত চিনে, না জাহান্নামকে ভয় করে, এমন জীবন, এমন পথভ্রষ্ট নাফরমান, হ্যাঁ, এদের রাস্তায় আমারে দিয়েন না। এই হলো 3টা আয়াত। আর হইলো ওয়া ইয়াকা নাস্তাইন অর্ধেক, তো কত হইলো? 3.5। আগে কদ্দুর? 3.5। এই 3.5 বান্দা নিজের জন্য, আমার জন্য আমি আল্লাহ চাইছি। আল্লাহ ওয়াদা দিছেন, আমার যে বান্দা সূরা ফাতিহার পরের 3.5 দিল থেকে ইখলাসের সাথে যদি সত্যি আমার কাছে সেগুলো চায়, বলি আবদি মা সাআলা, আমি ওয়াদা দিলাম যা চাইছে বান্দা আমি তাই তাকে দেব।